আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আমার মায়ের হাতের রান্নার বেস্ট রান্নার মধ্যে একটা হচ্ছে এই খাবারটা। এইটা খেতে যে কি পরিমাণ মজা, আর এইটা রান্না করলে আপনার ভাত দিয়ে খেতে হবে না, আপনি শুধুই এটা খেতে পারবেন। আর এইটা রুটি, পরোটা, খিচুড়ি যাই হোক না কেন সব কিছুর সাথেই পুরাই জমে যাবে। আর রান্নাটা যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও অসাধারণ। চলেন শুরু করি। তো এর জন্যই আমার প্রথমে লাগবে হচ্ছে গিয়ে টমেটো। তো আমি এখানে একটা টমেটো নিয়েছি। এখানে নিয়ে আমি টমেটোটাকে আগে ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। দেখেন আমি টমেটোটা কেমন সাইজ করে নিচ্ছি। আর এই খাবারটা কিন্তু আমাদের বাসার সবার খুব পছন্দ, আর আমারও কিন্তু অনেক পছন্দ। ঝাল ঝাল একদম গরম গরম ভাতের সাথে সেই মজা লাগে। আর আমার মায়ের হাতের রান্না তো সবগুলোই বেস্ট। আর মায়ের হাতের রান্নার স্বাদ কিন্তু কখনোই আমার হাতে আসবে না। তারপর আজকে আমি আমার মায়ের মতোই করেই রান্না করছি। তো এখানে আমি ঝালের জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে কাঁচামরিচ। এই রান্নাতে যত ঝাল দিবেন তত খেতে ভালো লাগবে। তো যেহেতু আমার বাসার সবাই খাবে আর আমার বাসার সবাই একটু হালকা ঝাল খেতে পছন্দ করে, তো এই জন্য আমি একটু ঝালটা একটু কমিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে ধনিয়া পাতা, বেশ কিছুটা ধনিয়া পাতা দিতে হবে। তো সবগুলো কাটাকাটি শেষ হয়ে গেলে এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে মাছের মাথা। আমাদের বাসায় এই মাছের মাথাগুলো না আসলে কেউই পছন্দ করে না, আর দেখা যেগুলো খায় না। তো হচ্ছে আমার মা প্রায় 4 থেকে 5টা মাথা একসাথে জমিয়ে তারপরে এইভাবে রান্না করে দেয়। তো তখন কিন্তু সবাই চেটেপুটে খেয়ে ফেলে। তো আমি এর জন্য একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। আমি একটা মাথা দিয়ে দেখাচ্ছি, আপনার এখানে চাইলে 4টা 5টা 6টা 7টা যে কোনো মাথা নিয়ে করতে পারবেন। তো দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সামান্য একটু লবণ, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে একটুখানি হলুদ। এখন দিয়ে এই মাছের মাথাটাকে আমি খুব ভালো করে এই হলুদ আর লবণের সাথে মিশিয়ে নিব। এখন রান্নায় চলে যাই। চুলাতে কড়াই দিয়ে সেখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ভাজার জন্য তেল। তেল দিয়ে আমি মাছটাকে দিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাকেও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এইটাকে কিন্তু একদম ভালো করে চারদিকে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো আমার মাছ ভাজাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর আমি এখানে একটু বেশি করেই তেল দিয়েছি, কারণ এই তেলেই হচ্ছে গিয়ে আমি রান্না করবো, এই জন্য তেলটা একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখেন আমার মাছ ভাজা কিন্তু পুরাই কমপ্লিট। এখন রান্নার জন্য আমি নিয়েছি হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এখন এই পেঁয়াজটাকে আমি তেলের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। কারণ পেঁয়াজের মধ্যে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, তো হালকা একটু তেলের সাথে ভেজে নিলে সেই কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে মশলার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাটাকেও আমি তেল আর পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নিব, যেন আদা রসুনের মধ্যে যে গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায়। ভাজার পরে দেখবেন যে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো আমার মশলা ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি মশলা কষানোর জন্য দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু পানি। পানি দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে হলুদ, দিয়ে দিলাম ঝালের জন্য মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ। আর লবণটাকে কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কিন্তু মাছের মধ্যে যখন মাছ ভেজেছেন তখন কিন্তু লবণ দেওয়া হয়েছে, যার জন্য লবণটা একটু বুঝে শুনে দিবেন। তো এখন আমি এই মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে, একদম তেল তেল ওঠা ওঠা ভাব পর্যন্ত, পানি শুকিয়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখেন আমার তেল তেল ভাব কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এই মশলার সাথে আমি টমেটোটাকে একদম নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিব হচ্ছে যে মাছের মাথাটাকে ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাটাও হচ্ছে এখন আমি এই টমেটোর মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন সবটাকে মানে টমেটো আর এই মাছের মাথা একসাথে হচ্ছে আমি এটার সাথে খুব সুন্দর করে একদম কষিয়ে নিব। আমি এখানে কোনো প্রকার পানি দিব না, আমি এই টমেটোর সাথে আগেটাকে খুব ভালো করে কষিয়ে একদম তেল তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর টমেটো থেকে কিন্তু আবার যথেষ্ট পানি উঠবে, তো এই জন্য আমি পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি, দেখেন টমেটো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে। এই পর্যায়ে আমি একটা খুন্তির সাহায্যে মাথাটাকে একদম ভালো করে ভেঙে দিব। ভেঙে এখানে যে বড় বড় কাঁটাগুলো থাকবে না, সেই কাঁটাগুলো এই পর্যায়ে আপনারা খুব সুন্দর করে উঠিয়ে নিতে পারবেন। তো দেখেন আমি কিন্তু একদম সুন্দর করে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে এখন এটাকে মশলার সাথে আরও একটু 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। এখন এর মধ্যে মূল উপকরণ সেটা হচ্ছে গিয়ে তেঁতুল দিয়ে দিলাম। আপনাদের কাছে টক যা আছে, তেঁতুল, আমড়া, চালতা, জলপাই যেটাই থাকুক না কেন সেটাই আপনারা দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কাঁচামরিচ।
এখন এই তেঁতুলটাকে আমি একটু হালকা খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে এখন এই মাছের সাথে আমি এটাকে ভালো করে রান্না করে নিব। তো এই মাছটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর আপনি বাসায় যখন এভাবে রান্না করে দেখবেন, দেখবেন যে সবাই এই মাছের মাথা কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর এইটা দিয়ে আপনি এক থালা ভাত খেতে পারবেন। জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি যাই হোক না কেন, এটার স্বাদ কিন্তু অতুলনীয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো শেষের দিকে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এখন আমি এই ধনিয়া পাতাটাকে এই মাছের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। দেখেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? মানে এই পর্যায়েই তো খাওয়া যায়, দেখেন কত। তারপরেও হচ্ছে গিয়ে আমি এটাকে আরেকটু তেল তেল ভাব করে নিব, ভেজে নিব। তো এই রান্নাটা কিন্তু আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আর এটা আসলে যখন রান্না হয় আমি ভাত দিয়েও খাই না, আমি হচ্ছে গিয়ে শুধুই বাটিতে নিয়ে নিয়ে খেয়ে ফেলি। এটা খেতে এত মজা, এটা আপনারা বাড়িতে যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। যাদের বাসায় মাছের মাথা খায় না তারা কিন্তু মাছের মাথা দিয়ে এরকম করে একটা চটজলদি রেসিপি করে নিতে পারেন। আর তখন দেখবেন যে সবাই খুব তৃপ্তি করে খাবে। তো আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে এইটা উঠিয়ে গরম গরম পরিবেশন করার পালা। তো এইটা আমি দুপুরে গরম গরম সাদা ভাতের সাথে নিয়েছি, ধোয়া ওঠা ভাতের সাথে। চাইলে এটা আপনারা খিচুড়ির সাথে অথবা রুটি পরোটার সাথেও কিন্তু আপনারা খেতে পারবেন। তো এইটা খেতে যে কি পরিমাণ মজা, যেমন টকটক তেমনি ঝাল ঝাল। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।